আপনারা আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারির চার্জ কন্ট্রোলার মডিউল। এই মডিউলটি দিয়ে আপনি 3.7 ভোল্টের যে কোনো সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন। আপনারা আমার হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এই চার্জারটি ম্যাক্সিমাম 1 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। তাই বলা যায় এটি একটি ফাস্ট চার্জিং মডিউল না। যে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি এটা দিয়ে চার্জ হতে মোটামুটি সময় লাগবে। এই মডিউলটির দাম কম থাকায় যে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি কেউ যদি রিচার্জেবল করতে চায় বা 3.7 ভোল্ট চালিত কোনো ডিভাইসকে যদি রিচার্জেবল করতে চায় তাহলে এই মডিউলটি ব্যবহার করে থাকে। এই মডিউলটি 40 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যায়। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রেই 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে থাকি তাদের জন্য এই মডিউলটি হতে পারে একটি খুব ভালো মডিউল। কারণ আমরা যখন কোনো সার্কিট বানাতে 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে থাকি তখন আমাদের দরকার হয় একটি চার্জার মডিউল। আর সেই চার্জার মডিউল হিসাবে আমরা এই 3.7 ভোল্টের এই লিথিয়াম পলিমার ব্যাটারির মডিউলটি ব্যবহার করতে পারি। এই মডিউলটি ব্যবহার করতে খুবই সহজ হয়, কারণ এই মডিউলটি আকারে খুব ছোট হওয়ায় যে কোনো সার্কিটে বা যে কোনো সার্কিটের কেচিংয়ের মধ্যে খুব ভালোভাবে এটাকে সেট করা যায়। এবং এই চার্জার মডিউলটিতে চার্জার ইনপুট হিসাবে ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। তাই আমরা খুব সহজে আমাদের বাসাবাড়ির যেই রেগুলার মোবাইল চার্জারটি রয়েছে সেই মোবাইল চার্জারের মাধ্যমে আমরা এই মডিউলটি ব্যবহার করতে পারি খুব সহজেই। চলুন তাহলে এবার দেখা যাক এই 3.7 ভোল্টের যে মডিউলটি রয়েছে এই মডিউলটির মধ্যে কি কি ইনপুট আউটপুট কানেকশন রয়েছে। মডিউলটি হাতে নেওয়ার সাথে সাথে প্রথমেই আপনি দেখতে পারবেন এখানে চার্জার ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। আমরা আমাদের ফোনকে চার্জ করার জন্য রেগুলার যে চার্জারটি ব্যবহার করে থাকি সেই চার্জারটি বেশিরভাগ সময়ই মাইক্রো ইউএসবির হয়ে থাকে। তাই এই মডিউলটিকে চালানোর জন্য বা এই মডিউলটি দিয়ে চার্জ করার জন্য চার্জার হিসাবে আমরা এই মাইক্রো ইউএসবি যে পোর্টটি রয়েছে সেই পোর্টটি আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে এই মডিউলটি দিয়ে চার্জ করার জন্য আলাদা একটি 5 ভোল্টের চার্জারও ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের মাইক্রো ইউএসবির পাশে দুটি কানেক্টর রয়েছে বা দুটি কানেকশন রয়েছে, সেই দুটি কানেকশনের মধ্যে প্লাস এবং মাইনাস লেখা আছে। সেই দুটি কানেকশন ব্যবহার করে আমরা এই মডিউলটিতে চার্জার হিসাবে ব্যবহার করতে পারি। এবং এই মডিউলটিতে ব্যাটারি কানেক্ট করার জন্য দুটি কানেক্টর রয়েছে, যার একটির মধ্যে বি প্লাস এবং আরেকটির মধ্যে বি মাইনাস লেখা আছে। আমরা চার্জ করার জন্য যে 3.7 ভোল্টের ব্যাটারিটি ব্যবহার করব সেই ব্যাটারিটি এখানে কানেকশন করতে হবে। তারপর আমরা দেখতে পারবো উপরে আউট প্লাস এবং আউট মাইনাস নামে দুটি কানেক্টর রয়েছে। এই আউটপুট কানেকশনের মাধ্যমে আমরা ব্যাটারি হতে যেই সরাসরি আউটপুট কানেকশনটি পাই সেই আউটপুট কানেকশনটি এখান থেকে পাবো। তারপর আমরা দেখতে পারবো এখানে চার্জার ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করা হয়েছে দুটি এলইডি লাইট। এবার আমরা এই মডিউলটি একটি 3.7 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন করে দেখব এই মডিউলটি কেমন কাজ করে। প্রথমেই আমরা আমাদের মডিউলের যে ব্যাটারি প্লাস এবং যে মাইনাস কানেকশনটি রয়েছে তার মধ্যে দুটি তার সংযোগ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মডিউলের যে ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশনটি রয়েছে তার মধ্যে আমি দুটি কেবল সংযোগ করে নিয়েছি। এখন আমি এখানে একটি 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতেছি চার্জ করার জন্য। তো আমাদের মডিউলের যে প্লাস এবং মাইনাস কেবলটি রয়েছে সেই প্লাস এবং মাইনাস কেবলটি আমি আমার যে 3.7 ভোল্টের ব্যাটারিটি নিয়েছি চার্জ করার জন্য তার মধ্যে সংযোগ করে দিচ্ছি। মোটামুটি আমাদের সংযোগ করা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের মডিউলটি চেক করব কেমন চার্জ করে। আমার ব্যাটারিটি চার্জ করার জন্য আমি এখানে মাইক্রো ইউএসবি যুক্ত একটি চার্জার ব্যবহার করতেছি, যে চার্জারের কেবলটি মাইক্রো ইউএসবির
তো আমরা যখনই আমাদের মডিউলের যে মাইক্রো ইউএসবি পোর্টটা রয়েছে তার মধ্যে যখন আমাদের চার্জারটা সংযোগ করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মডিউলটি ইতিমধ্যেই আমাদের ব্যাটারিকে চার্জ করা শুরু করে দিয়েছে। আমাদের যে মডিউলে ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর ল্যাম্পটি রয়েছে বা যেই এলইডিটি রয়েছে সেই এলইডিটি জ্বলছে। তার মানে এই বোঝা যায় যে আমাদের মডিউলটি ঠিকঠাকভাবে কাজ করছে। আশা করি আপনারা খুব ভালো করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।